সো চলুন আমরা এই লেসনে যেটা করব, আমরা একটু আগে কিন্তু আমরা শিখেছি যে কিভাবে আমরা সাবটাইটেল ক্রিয়েট করতে পারি, বাট সেই সাবটাইটেলগুলোকে আমরা কিভাবে অ্যানিমেট করব সেটাও কিন্তু আমাদের শেখার বিষয় আছে, তাই না? সো চলুন আমরা সেই দিকে আস্তে আস্তে আগাই। সো সেটা করার জন্য আমাদের ফার্স্ট অফ অল কী করতে হবে, সেটা হচ্ছে আমাদের এই মেইন ক্লিপটাকে অবশ্যই আমাদের যে সোর্স ক্লিপ যেটাকে বলি সেটাকে রাইট ক্লিক করে ট্রান্সক্রাইব করে নিতে হবে। আমার এখানে দেখাচ্ছে রিট্রান্সক্রাইব, কারণ আমি এটাকে অলরেডি ট্রান্সক্রাইব করে রেখেছি। সো আমি যদি এখন টেক্সট টুলে যাই, আমার অলরেডি আমার ক্লিপগুলা অলরেডি আমার দেখানোর কথা যে কোনটা, মানে সব ট্রান্সক্রিপশনটা দেখানোর কথা। সো আমি চাইলে এখানে 3 ডটে ক্লিক করে ক্রিয়েট ক্যাপশনসে গিয়ে আমি আমার ক্যাপশনস ক্রিয়েট করে ফেলতে পারি। সো আমি এখানে এগুলো কমিয়ে দেবো, এগুলো 12 বা 14-এ নিয়ে আসবো। 14 ঠিক আছে আমার কাছে মনে হয়। মিনিমাম ডিউরেশন ইন সেকেন্ডস, এটাকে আমি জাস্ট 1 সেকেন্ড রেখে দেই, সমস্যা নেই আমার। লাইন সিঙ্গল, সাবটাইটেল ডিফল্ট, দ্যাটস ইট। সো এখন দেখেন আমাদের ওই যে আমাদের সেই আগের মতো সেই সাবটাইটেলগুলো হয়ে গিয়েছে। অ্যান্ড দেন আমরা এগুলো সবগুলোকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা চলে যাব এসেনশিয়াল গ্রাফিক্সে। এই যে এসেনশিয়াল গ্রাফিক্স, আমার এখানে আর অনেকগুলো ট্যাব আছে, আমি জানি এটা দিয়ে কখনোই কনফিউজ হবেন না। যেটা যেখানে আছে সেটা সেখানে থাকুক, আমাদের যেটা দিয়ে কাজ আমরা জাস্ট সেটার দিকে ফোকাস করব। এখন আমি এগুলোর ফন্ট ঠিক করে দিই। আমি এটাতে নেওই মন্ট্রিয়াল লেজেন্ডের নাম কি, এই ফন্টটা আমি এখানে দিয়ে দিচ্ছি। অ্যান্ড সাইজ অবশ্যই বাড়িয়ে দেব। সাথে আমি কিছু স্ট্রোক দিতে চাই এটাতে, ব্ল্যাক কালার। অ্যান্ড পজিশন আমি আরেকটু উপরে দিয়ে দেব। সো অলমোস্ট এইখানে, ঠিক আছে, তার চিনের ঠিক একটু নিচে এই জায়গাটা। এটা একদম সাবটাইটেলের জন্য পারফেক্ট প্লেস। These cutting edge companies. It's different to hiring traditional or generic technical roles. ওকে, সো এখন দেখেন আমাদের কিন্তু খুব বেসিক একটা জিনিস ক্রিয়েট হয়ে গেছে, একটা সাবটাইটেল ক্রিয়েট হয়ে গেছে, যেটা কিন্তু অলরেডি খুবই ট্রেন্ডি অ্যান্ড খুবই Understand. কিছু কিছু জায়গায় একটু সমস্যা আছে, বাট এগুলো আমাদের ঠিক করা দরকার আছে। বাট এটা আমাদের এই লেসনের মেইন পারপোজ না। আমাদের এই লেসনের মেইন পারপোজ হচ্ছে এইটুকু আমরা পারি, বাট তার সাথে আমরা কীভাবে অ্যানিমেশন বসাতে পারি, ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের কিন্তু এখন মেইন পারপাস। অ্যান্ড এইটা কেন হয়েছে, বিকজ আমাদের যে সাইজটা সেটা বেশি বড় করে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন আমাদের এখন এর চেয়ে যখন আমরা বেশি যাই তখনই হচ্ছে আমাদের এই প্রবলেমটা হয়। সো আমরা যদি এই সাইজটাও রাখি আমাদের এই প্রবলেমটা আর হবে না, 100 বা সো এখন আমার মনে হয় না আর কোনো জায়গায় আমরা ডাবল লাইন দেখতে পারবো। সো এখন আমাদের কিন্তু অলরেডি জিনিসটা সেট আপ হয়ে গিয়েছে। এখন আমাদের কাজ হচ্ছে এটাতে অ্যানিমেশন অ্যাড করা। সো অ্যানিমেশনটা আমরা কীভাবে অ্যাড করবো, আমরা এগুলো সবগুলোকে সিলেক্ট করবো। অ্যাগেন সিলেক্ট করে গ্রাফিক্স অ্যান্ড টাইটেলসে চলে আসবো, দেন আপগ্রেড ক্যাপশনস টু গ্রাফিকে চলে যাবো। অ্যান্ড দেখেন এখন কিন্তু আর আমাদের এই ক্যাপশন নাই, এখন কিন্তু আমাদের এটা নর্মাল একটা টেক্সট লেয়ার হয়ে গেছে, একটা নর্মাল গ্রাফিক্স লেয়ার। দেখেন কালার চেঞ্জ হয়ে গিয়েছে। এটা সাবটাইটেল যে ট্র্যাকটা আছে সেটা থেকে এবার আমরা এই ট্র্যাকটা ডিলিট করে দিতে পারি, এটা আমাদের কাজের না। এখন এটা আমাদের নর্মাল টেক্সট লেয়ার। সো এখন নর্মাল টেক্সট লেয়ারে আমরা যেভাবে নর্মাল টেক্সটকে যেভাবে আমরা স্টাইলিং করি সেভাবে কিন্তু আমরা এই কাজটা করতে পারি। সো দেখেন আমি এখন এই জিনিসটাকে আমি অ্যানিমেট করবো, ঠিক আছে। সেটাকে আমি কীভাবে অ্যানিমেট করবো, আমি মনে করেন আমি চাচ্ছি যে এটা নিচ থেকে উপরে আসবে, কাইন্ড অফ দেখাই। ট্রান্সফর্ম, ওকে, ট্রান্সফর্ম। অ্যান্ড আমরা এই আমরা অবশ্যই অ্যানিমেশন করবো ট্রান্সফর্ম এই ইফেক্টটা ইউজ করে। আমরা কিন্তু আগে এই জিনিসটা নিয়ে ডিসকাস করেছি। পজিশন অ্যান্ড ওপ্যাসিটি এই দুইটা জিনিসে আমরা কি ফ্রেম দেবো, আমরা 5 ফ্রেম সামনে এগিয়ে আসবো, অনেকটাই সামনে এগিয়ে এসেছে। সো আমরা এইখানে জিনিসটাকে স্লাইডলি নিচে নামিয়ে দেবো অ্যান্ড এটার ওপ্যাসিটি 0 করে দেবো। When you're সো এখন দেখেন এটাতে কিন্তু একটা অ্যানিমেশন হয়ে গিয়েছে। অ্যান্ড এই অ্যানিমেশনটা আমাদের কপি করে সবগুলোতে পেস্ট করা লাগবে। সো আমরা জাস্ট এই ট্রান্সফর্ম ইফেক্টটাতে Ctrl+C-তে চাপ দিব, এই ট্রান্সফর্ম ইফেক্টটা সিলেক্ট করে আমরা জাস্ট কপি করবো বা Ctrl+C-তে চাপ দিব। অ্যান্ড দেন বাকি সবগুলা, ইভেন আমরা চাইলে সবগুলো একসাথে ওইটা সহ সিলেক্ট করতে পারি, কোনো সমস্যা হবে না। দেন আমরা জাস্ট আমাদের যে ফার্স্ট স্টেপটা যেটা হচ্ছে আমাদের অলরেডি আছে সেটাকে ডিসিলেক্ট করবো, শিফটে চাপ দিয়ে শিফট ধরে রেখে আমরা জাস্ট এটাতে ক্লিক করলে এটা ডিসিলেক্ট হয়ে যাবে। অ্যান্ড শিফটে ক্লিক করে যদি আমরা আবার এটাকে ক্লিক করি, শিফট ধরে রেখে যদি আমরা এটাতে আবার ক্লিক করি তাহলে এটা আবার সিলেক্ট হয়ে যাবে। অ্যান্ড সেমভাবে আবার করলে এটা ডিসিলেক্ট হয়ে যাবে। সো এবার আমরা বাকি সবগুলো সিলেক্টেড থাকা অবস্থায় আমরা জাস্ট Ctrl+V-তে একবার চাপ দিব, তাহলে আমাদের প্রত্যেকটা
আমাদের যে এখানে যে প্রত্যেকটা পার্ট আছে, প্রত্যেকটা অংশ আছে, প্রত্যেকটাতে আমাদের অ্যানিমেশনটা bose যাবে। You're hiring for high-tech robotics at cutting-edge companies. It's different to hiring traditional or generic technical roles. সো দেখেন এখন কিন্তু আমাদের ফুল ভিডিওটাতে সাবটাইটেল আছে অ্যান্ড সেটাতে কিন্তু একটা বেসিক অ্যানিমেশনও আছে। সো এই অ্যানিমেশনগুলো কিন্তু আমরা অনেক রকম অ্যানিমেশন করতে পারি, ঠিক আছে? বাট সেগুলো কিন্তু আপনারা নিজেরা কি ফ্রেম দিয়ে এক্সপ্লোর করতে পারেন।